আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকে কথা বলবো অল্প বেতনের চাকরি করে কিভাবে ধনী হবে। ৫টি পয়েন্টে কথা বলবো। পয়েন্টগুলো একবার দেখে নেওয়া যাক। ১. খরচ নিয়ন্ত্রণ ও সঞ্চয়। ২. দক্ষতা বৃদ্ধি ও উচ্চ আয়ের পথ তৈরি। ৩. আয়ের একাধিক উৎস তৈরি। ৪. সঠিক জায়গায় বিনিয়োগ। ৫. মানসিকতা ও শৃঙ্খলা। এখন বিস্তারিত আলোচনা করা যাক। ১. খরচ নিয়ন্ত্রণ ও সঞ্চয়। এক্ষেত্রে বাজেট তৈরি করতে হবে। আপনার আয় এবং ব্যয়ের একটি বিস্তারিত তালিকা তৈরি করতে হবে। কোথায় বেশি খরচ হচ্ছে তা চিহ্নিত করুন। অপ্রয়োজনীয় খরচ কমাতে হবে। অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত জিনিস কেনা বন্ধ করুন। বিলাসবহুল বা দামি শখের পেছনে আপাতত খরচ করা থেকে বিরত থাকুন। সঞ্চয়কে অগ্রাধিকার দিন। প্রতি মাসের বেতনের একটি নির্দিষ্ট অংশ, যেমন 10% অথবা 20% প্রথমে সঞ্চয় করুন। তারপর বাকি টাকা খরচ করুন। খরচ করার পরে যা থাকে তা সঞ্চয় না করে আগে সঞ্চয় করুন। ২. দক্ষতা তৈরি ও উচ্চ আয়ের পথ তৈরি। নিজের উপর বিনিয়োগ করতে হবে। আপনার চাকরির পাশাপাশি নতুন কোনো দক্ষতা অর্জন করুন, যেমন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, কোডিং, ফ্রিল্যান্সিং ইত্যাদি। এই দক্ষতাগুলো আপনার আয়ের সুযোগ বাড়িয়ে দেবে। শিক্ষার মান উন্নত করতে হবে। প্রযুক্তি এবং বিশেষায়িত জ্ঞানের যুগে যারা দক্ষ, তাদের আয়ের সুযোগ বেশি। নতুন কিছু শিখতে সময় দিন। ৩. আয়ের একাধিক উৎস তৈরি। অতিরিক্ত কাজ বা ব্যবসা করতে হবে। চাকরির পরে বা ছুটির দিনে আপনার নতুন দক্ষতা কাজে লাগিয়ে বা ছোট একটি ব্যবসা শুরু করে অতিরিক্ত আয়ের ব্যবস্থা করুন, যেমন ফ্রিল্যান্সিং, অনলাইন টিউশনি, ব্লগ বা ইউটিউব চ্যানেল চালানো বা কোনো ছোট উদ্যোগ। প্যাসিভ ইনকাম করতে হবে। এমন আয়ের উৎস তৈরি করুন যা আপনার সক্রিয় পরিশ্রম ছাড়াই আপনাকে টাকা এনে দেবে, যেমন বিনিয়োগ থেকে আয়, ডিজিটাল প্রোডাক্ট তৈরি করে বিক্রি ইত্যাদি। ৪. সঠিক জায়গায় বিনিয়োগ। কম বয়স থেকে বিনিয়োগ করতে হবে। যত দ্রুত সম্ভব অল্প পরিমাণে হলেও বিনিয়োগ শুরু করুন। লাভজনক ছোট কোনো ব্যবসায় বিনিয়োগের কথা ভাবুন। আর্থিক জ্ঞান অর্জন করতে হবে। বিনিয়োগ করার আগে অর্থ এবং বিনিয়োগ সম্পর্কে জ্ঞান অর্জন করুন। প্রয়োজনে একজন আর্থিক পরামর্শদাতার সাহায্য নিন। বুঝে শুনে বিনিয়োগ করলে লোকসান হওয়ার ঝুঁকি কম থাকে। ৫. মানসিকতা ও শৃঙ্খলা। সুস্পষ্ট লক্ষ্য ঠিক করতে হবে। ধনী হওয়ার জন্য আপনার সুনির্দিষ্ট আর্থিক লক্ষ্য থাকা জরুরি। আপনি কি অর্জন করতে চান তা স্পষ্ট করুন। দৃঢ় সংকল্প করতে হবে। ধনী হওয়ার একটি লম্বা দৌড়। দ্রুত ফল না পেলেও ধৈর্য ধরে আপনার পরিকল্পনা অনুযায়ী কাজ করে যেতে হবে। মনে রাখবেন, ধনী হওয়ার জন্য শুধু বেতনই একমাত্র নির্ধারক নয়। আপনার সঞ্চয়ের অভ্যাস, দক্ষতা এবং বিনিয়োগ কৌশল এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।